প্রথমে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি এত ইজিভাবে 2D ডকুমেন্টারি স্টাইলের ভিডিওগুলো বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা পসিবল। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনারা 2D অ্যানিমেশন ডকুমেন্টারি ভিডিওগুলো বানাতে পারেন এবং সেখান থেকে বানিয়ে ইউটিউবে ইনকাম করতে পারেন, ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারেন। প্রত্যেকটা জিনিস আমরা দেখাবো এবং এই পুরো বিষয়টা আমরা দেখাবো অটোমোশনের মাধ্যমে, এবং অটোমোশন ব্যবহার করে আমরা এই ভিডিওগুলো বানাবো। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে ইমেজ বানাবেন, কিভাবে হিউম্যান টাচ করবেন। ফুল প্রসেস আমরা দেখাবো এই ভিডিওতে। সো যারা আসলে ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান বা ইন্টারন্যাশনালি কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, গ্লোবালি কাজ করতে চান, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি এই টোটাল বিষয়গুলো কভার করার ট্রাই করছি। তো আর দেরি নয়, চলুন আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই, সেখান থেকে আপনাদের সাথে দেখানোর ট্রাই করি কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো বানাতে পারেন। তো বন্ধুরা, আমরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু চ্যানেল দেখাই যাতে আপনারা একটু ট্রাস্ট করতে পারেন বা বিশ্বাস করতে পারেন। এই চ্যানেলগুলো দেখেন, ইন্ডিয়ান কিছু চ্যানেল যেগুলো 2D অ্যানিমেশন ভিডিও বানিয়ে ইনকাম করতেছে, এবং এখানে দেখেন এটা হচ্ছে একদম রিয়েলিস্টিক ইউটিউব চ্যানেল। আমি আপনাদেরকে 2D পাশাপাশি রিয়েলিস্টিক ডকুমেন্টারি ভিডিও কী করে বানাতে পারেন এআই ব্যবহার করে সেই জিনিসটা দেখাবো। এবং আপনাদের জন্য কিন্তু আমি ফুললি মাস্টার প্রম্পট রেখে দিচ্ছি, যেটা ব্যবহার করে আপনারা কিন্তু জাস্ট ওয়ান ক্লিকে সকল কিছু লিখে নিতে পারবেন। ইমেজ জেনারেশন প্রম্পট, ভিডিও জেনারেশন প্রম্পট, স্ক্রিপ্ট, তারপর হচ্ছে ভয়েস জেনারেশন প্রম্পট, থাম্বনেল প্রম্পট, সব কিছুই আপনারা এই মাস্টার প্রম্পট দিয়ে লিখে নিতে পারবেন। এবং এই মাস্টার প্রম্পট কিন্তু আমি আপনাদের সাথে টোটালি ফ্রিতে শেয়ার করে দিব। সো দেখেন, আমরা কিন্তু দুইটা মাস্টার প্রম্পট রাখছি, একটা হচ্ছে রিয়েলিস্টিক ডকুমেন্টারি প্রম্পট আর একটা হচ্ছে 2D ডকুমেন্টারি প্রম্পট, যেগুলো আপনারা জাস্ট ওয়ান ক্লিকেই ব্যবহার করতে পারবেন, একদম অটোমোশনের মাধ্যমে তাও ভিডিওগুলো বানাতে পারবেন। এবং চলুন আমরা এই চ্যানেলগুলো দেখি যে আসলে এগুলো কি ইনকাম আছে কিনা, তো মনিটাইজেশন আছে কিনা। তো আমরা এই চ্যানেলটার লিঙ্কটা কপি করলাম, আমরা একটা মনিটাইজেশন চেকার যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আসলাম। আসার পর যদি দেখেন এই চ্যানেলটা কিন্তু স্টিল মনিটাইজ, এই যে চ্যানেলটা, এবং এগুলো কিন্তু টোটালি এআই দিয়ে ভিডিও বানানো। আপনারা যদি দেখেন, একটু সময় করে দেখে আসতে পারেন, এই চ্যানেলগুলো কিন্তু টোটালি এআই দিয়ে ভিডিও মেক করছে। সো বন্ধুরা, দেখতে পারলেন যে এই চ্যানেলে কিন্তু স্টিল মনিটাইজ আছে, এবং এইগুলো আর এরকম আরও চ্যানেল আছে যেগুলো আপনারা যদি দেখেন এটা কিন্তু সেম স্টাইলে ভিডিও বানাচ্ছে। এই চ্যানেল কিন্তু অলরেডি মনিটাইজ, এবং আপনারা যদি এগুলো দেখেন এই চ্যানেলগুলো, এগুলো কিন্তু টোটালি মনিটাইজ চ্যানেল, এবং এগুলো থেকে ইনকাম করা পসিবল এবং ইনকামও করা যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম 2D অ্যানিমেশন টাইপের ডকুমেন্টারি ভিডিও বানাবেন ওয়ার্ল্ড ওয়াইড। এটা তো শুধু একটা ইন্ডিয়ান চ্যানেল, আমরা কিভাবে ইউএসএ বেস এবং আমরা কিভাবে ইন্টারন্যাশনালি আমরা কন্টেন্টগুলো বানাতে পারি সেগুলো দেখাবো, এবং আমরা কিভাবে এরকম রিয়েলিস্টিক ভিডিও বানাতে পারি ডকুমেন্টারি, সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। আপনারা কিন্তু সবাই অবগত আছেন যে আমরা কিন্তু একটা পেইড কোর্স নিয়ে আসতেছি, যেটা আপনারা অনেকদিন থেকে রিকোয়েস্ট করতেছিলেন যে আমরা কিভাবে ইউটিউব অটোমোশনের মাধ্যমে ইনকাম করতে পারি, এরকম ডকুমেন্টারি চ্যানেল বানাতে পারি, এরকম কিভাবে ইউএসএ বেস চ্যানেলগুলো বানাতে পারি, এটা নিয়ে আমাদেরকে একটা কোর্স করার জন্য খুব রিকোয়েস্ট করতেছিলেন। তো আপনাদের জন্য কিন্তু আমি একটা কোর্স নিয়ে আসছি। আপনারা যদি এখানে দেখেন, আমরা কিন্তু 2D আমরা কিন্তু এখানে ইউটিউব অটোমোশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশন নামে দুইটা কোর্স নিয়ে আসছি। আপনারা চাইলে এখান থেকে জাস্ট ইনরোল নামে ক্লিক করে দিয়ে আমরা জয়েন করে নিতে পারেন, এবং যদি আপনারা দুইটা কোর্স একসাথে জয়েন করতে চান কম্বো প্যাকেজে আপনারা কিন্তু 1000 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। এবং এখানে কিন্তু আমরা অনেক কিছু শেখাবো। আপনারা একটু সময় করে এই ওয়েবসাইটে এসে আপনারা মডিউলগুলো দেখে নেবেন, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন। এবং কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিটেলসে জানিয়ে দিব। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদের প্রথমত দরকার হবে প্রম্পট, স্ক্রিপ্ট রাইটিং, এই বাকি জিনিসগুলো। এই জন্য আমরা ইউজ করবো চ্যাটজিপিটি, এবং আমরা চাইলে ক্লোডও ইউজ করতে পারি। সো আমরা চ্যাটজিপিটি ইউজ করব। তো আপনারা নর্মালি, আমি আবার কেটে দিয়ে দেখাচ্ছি, আপনারা নর্মালি চ্যাটজিপিটি আসবেন, আসার পরে যারা সার্চ করবেন চ্যাটজিপিটিতে ওপেন করবেন। ওপেন করার পরে আমি আপনাদেরকে দুইটা মাস্টার প্রম্পট দিব, একটা হচ্ছে রিয়েলিস্টিক হিস্ট্রি ডকুমেন্টারি আর একটা হবে 2D হিস্ট্রি ডকুমেন্টারি। সো আমরা যেহেতু আজকে 2D হিস্ট্রি ডকুমেন্টারি নিয়ে ভিডিও বানাবো, সো এক্ষেত্রে আমরা 2Dটাই কপি করব। এখানে এই প্রম্পটটা কপি করবেন, কপি করার পরে কিছুটা কাস্টমাইজ করলেই আপনারা এখান থেকে কাজগুলো করতে পারবেন। আপনারা দেখেন এখানে ফুললি কপি করবেন, এটা এখান পর্যন্ত লাস্ট পর্যন্ত কপি করবেন, একদম লাস্ট পর্যন্ত কপি করে নেবেন। এই যে এখানে এই লাস্ট পর্যন্ত কপি করবেন। কপি করার পরে জাস্ট এভাবে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে আসার পরে এখানে দেখেন আমাদের কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে। যেমন এখানে আমরা যদি একটুটা নিচের দিকে আসি, তাহলে আমরা এখানে জিনিসগুলো দেখতে পারবো। ইউজার ইনপুট সেকশন, এখান থেকে দেখেন টপিক, এখানে কি টপিকে চাচ্ছেন। আমরা কি, যদি আমরা বাংলাদেশি স্টুডেন্ট, আমরা যদি বাংলাদেশি কোনো ডকুমেন্টারি বানাতে চাই, বাংলাদেশি ইতিহাস নিয়ে বা বাংলাদেশের সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে, আমরা যদি ধরেন বাংলাদেশে যে রিসেন্টলি রূপপুর পারমাণবিক কেন্দ্র যে উদ্বোধন হলো, বা রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে যদি আমরা ভিডিও মেক করতে চাই, আমরা এখানে রূপপুর পারমাণবিক কেন্দ্র লিখতে পারবো, অথবা বাংলাদেশ লিখতে পারবো। লিখলে কিন্তু আমরা এখান থেকে আইডিয়া পাবো। সো আমরা যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করব বা ইউএসএ ডকুমেন্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ইন্টারন্যাশনাল রেখে দিব। দেন এখান থেকে স্ক্রিপ্ট, আমরা স্ক্রিপ্টটা কী চাচ্ছি, বাংলায় চাচ্ছি না ইংরেজিতে চাচ্ছি, তো আমরা এখান থেকে জাস্ট ইংলিশ লিখে দিব। তো আমরা জাস্ট ইংলিশ লিখে দিলাম। আমরা কিন্তু এই একটা মাস্টার প্রম্পট দিয়ে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন,
জেনারেশন, স্ক্রিপ্ট রাইটিং, থাম্বেল জেনারেশন এবং ভয়েসের জন্য ইনস্ট্রাকশন সব কিছুই পাবো একসাথে শুধুমাত্র একটা মাস্টার প্রম্পট থেকে। সো দেখেন আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম ইংলিশ এবং এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ কী হবে বা ভিডিও লেন্থ কী হবে। সো যেহেতু আমরা ডকুমেন্টারি ভিডিও বানাবো, আমরা সবসময় ট্রাই করব 10 মিনিটের উপরে যাতে আমাদের ভিডিওগুলো হয়। আমরা শুধু ছোটো ছোটো ভিডিও বানাবো না, আমরা সপ্তাহে একটা ভিডিও আপলোড করব, বাট সেটা যাতে বড় হয়, মূলত 10 মিনিটের উপরও যাতে হয়। তো এই জন্য আমরা ডিউরেশন এখানে 10 থেকে 15 মিনিট দিব, সেই হিসাবে আমাদের স্ক্রিপ্ট লিখে দিবে। সো এখানে যেহেতু আমরা আপনাদেরকে ডেমো একটা ভিডিও দেখাবো, সেক্ষেত্রে আমরা জাস্ট ডিউরেশন দিলাম 1 মিনিট, যাতে করে কুইকলি আপনাদেরকে দেখাতে পারি, পুরো বিষয়টা দেখাতে পারি। এবং আমরা ফুল এডিটিং প্রসেস এবং ফুল লং ভিডিওগুলো কী করে মেক করতে হয় এগুলো কিন্তু আমাদের পেড কোর্সে দেখাবো। সো আপনারা চাইলে আমাদের পেড কোর্সে জয়েন হতে পারেন। এবং দেখেন এবার হচ্ছে আমাদের ভিডিও নাম্বার অফ সিন, আমরা 1 মিনিটের মধ্যে কতগুলো সিন চাচ্ছি আমরা এটাকে লিখে দিব এখানে। সো এখানে ডেমোভাবে দেওয়া আছে যে 1 মিনিটের জন্য আমরা 15টা করে সিন দরকার। সো আপনারা চাইলে 15টা করে সিন রাখতে পারেন, তাহলে আমরা 1 মিনিটে আমরা 15টা সিন দিয়ে আমরা ভিডিও মেক করতে পারবো। সো আমরা এখানে 15টা না দিলে আমরা 10টাও দিতে পারবো। সো আমরা এখানে 10টাই দিচ্ছি, আমরা 10টা সিন দিচ্ছি। দেন এখানে সিন দেওয়ার পরে আমরা এখানে রান করে দেবো। এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে আর আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট আপনারা এখান থেকে এইটা পূরণ করবেন, লেন্থ পূরণ করবেন, ডিউরেশন কত এটা দিবেন, ল্যাঙ্গুয়েজ কি এটা দিবেন, টপিক কি এটা দিবেন। দেওয়ার পরে কিছুই করা লাগবে না, জাস্ট ইন্টার করে দেবেন। তো দেখেন বন্ধুরা, যখন আমরা এটা ইন্টার করে দিলাম, এখানে আমাকে 10টি টপিক দিচ্ছে। আমরা এই 10টি টপিকের মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে পারবো। এখানে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড যে রিসেন্টলি যে ডকুমেন্টারি ভিডিওগুলো বা ঘটনাগুলো ঘটছে, এটা নিয়ে কিন্তু আমাকে সে এখানে 10টি টপিক দিছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা টপিক সিলেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে ফার্স্ট 3 নাম্বারটা আমরা সিলেক্ট করবো টপিকটা, দেন আমরা 3 দিয়ে দেবো। 3 দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আমাদের এই টপিকটার উপর ডিটেলসে লিখে দিবে ইমেজ জেনারেশন প্রম, ভিডিও জেনারেশন প্রম, স্ক্রিপ্ট, থাম্বনেল জেনারেশন প্রম এবং ভিডিওর জন্য যে আমাদের ভয়েস ওভার ইনস্ট্রাকশন লাগবে সেই জিনিসগুলোও কিন্তু এখানে লিখে দিবে। সো আমরা জাস্ট সেগুলো ইউজ করব। তো দেখেন এখানে আমরা কিন্তু প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। তো আমাদের এখানে স্ক্রিপ্ট লিখে দিল, আমাদের যে ভিডিওর ভয়েস ওভার যে স্ক্রিপ্টটা আছে সেটা লিখে দিছে। দেন আমাদের সেকেন্ড লিখে দিচ্ছে সিন, এখানে কী কী সিনগুলো হবে সেটা ব্রেকডাউন করে দিছে। 1 থেকে 10 পর্যন্ত কী কী সিন থাকবে সেটা এখানে ব্রেকডাউন করছে। দেন এখানে স্টেপ হচ্ছে 3তে 2D সিনেমাটিক ইমেজ প্রম, এখানে আমাকে ইমেজ প্রমগুলো লিখে দিছে। এই ইমেজ প্রম ভিডিওগুলো কিন্তু আমরা অটোমোশন ব্যবহার করে ভিডিওগুলো বানিয়ে নিব, দেন আপনাদের সাথে শেয়ার করবো। দেন এখানে আমাদের হচ্ছে ইমেজ টু ভিডিও জেনারেশন প্রম, দেন এখানে লিখে দিচ্ছে হচ্ছে যে ভিডিওর সাউন্ড ডিজাইন বা পার সেকেন্ডে যে সাউন্ডের প্রম বা আমাদের স্ক্রিপ্টের জন্য যে সাউন্ড লাগবে সেটা দিচ্ছে। এবং 6 নম্বরে দিচ্ছে থাম্বনেল জেনারেশন প্রম। আমি আপনাদের সকল বিষয় এখানে দেখাবো। সো এখন চলুন আমরা শুরু করি কী কী কাজ করবো এবং কোন কোন এআই টুলস ব্যবহার করবো, কী করে আমরা এটাকে হচ্ছে সহজেই ভয়েস ওভার ইনস্ট্রাকশন বের করে নিতে পারবো। তো দেখেন আমরা জাস্ট এখান থেকে এটা পুরোটাই কপি করে নিব। আমাদের ভয়েস ওভারের জন্য এই প্রমটা কপি করব। কপি করার পরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে এখানে গুগল এআই স্টুডিও। আমরা গুগল এআই স্টুডিও দিয়ে একদম হাই লেভেলের ভয়েস ওভার করে নিব। আমরা জাস্ট এখান থেকে গুগল এআই স্টুডিও নিব, নেওয়ার পরে গুগল এআই স্টুডিও আমরা এটা ক্লিক করে দিলাম। গুগল এআই স্টুডিও ক্লিক করার পরে আমরা স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পরে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা এখান থেকে আমরা এখানে হোয়াটস নিউতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা জিমিনির যে এখানে মডেলটা রয়েছে এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা জানি যে ভয়েসের জন্য সবথেকে পাওয়ারফুল মডেল হচ্ছে আমাদের স্টোরি টেলার, মানে আমাদের যেহেতু আমরা ডকুমেন্টারি ভিডিও বানাবো স্টোরি টেলার, এটা আমরা সিলেক্ট করব। এবার হচ্ছে আমরা যদি এই সিন এবং এই কন্টেক্সটটা সিম্পল কন্টেক্সটটা না চেঞ্জ করি তাহলে আমাদের এই ভয়েস ওভারটাতে প্রবলেম হবে এবং এটাতে আমাদের রিইউজ কন্টেন্ট বা ইনঅথেন্টিক কন্টেন্ট আসতে পারে, কারণ সবাই কিন্তু এটা ডেমোটা দিয়ে ইউজ করবে। তাহলে কী হবে, আপনার ভয়েসটা কিন্তু সবার যেরকম ভয়েস ওভার আসতেছে সেই স্টাইলে আসবে। তো তার জন্য আপনারা এটাকে চেঞ্জ করবেন। তো এটা চেঞ্জ করার জন্য আমরা কিন্তু মাস্টার প্রম্পটে এটার কী দিতে হবে আমরা কিন্তু সব কিছু লিখে দিছি। এটা কিন্তু আপনাদের শেয়ার করে দেওয়া হবে। দেখেন গুগল এআই স্টুডিওতে এটা কিন্তু দেওয়া আছে। তো আমরা যদি জাস্ট এখান থেকে সিনের জায়গায় আমরা এটা পেস্ট করে দিব। তো আমরা জাস্ট সিনের জায়গায় এটা কপি করব, কপি করে আমরা জাস্ট এখান থেকে এটা পেস্ট করব। দেন আমরা হচ্ছে আবার নিচে সিম্পল কনটেক্সটের জায়গায় আমরা এটাকে পেস্ট করব। আমরা এটা কপি করলাম, কপি করে নিয়ে এটাকে এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে চলে যাব আমরা হচ্ছে প্রোফাইলে আসার পরে আমরা হচ্ছে স্টাইল ট্যাগ দিব, ইমপ্যাথেটিক্স দিব, দেন এখানে ড্রাগ অ্যান্ড এটাতে দিব এটা, দেন এখানে এটার থেকে আসবো। তো বন্ধুরা আমরা এখান থেকে যেটা রয়েছে ব্রিটিশ আরজি এটা রাখবো, এটা সমস্যা নয়। দেন আমরা এখান থেকে এইগুলো সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা যে কোনো একটা ভয়েস ওভার শুনতে পারি, যেটা ভালো লাগে এটা রাখবো। What's a skill you'd like to... সো আমাদের এটা ভালো লাগতেছে, আমরা এটা রেখে দিলাম, আমরা এটাকে সিলেক্ট করলাম। সো আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। এবার জাস্ট কী করবো, আমরা এখান থেকে আমাদের এই যে ভয়েস ওভার যেটা আমরা বানিয়ে নিলাম এআই থেকে, আমরা হচ্ছে সেটাকে কপি করব। জাস্ট এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে আমরা জাস্ট এই জায়গায় পেস্ট করব।
এটাকে পেস্ট করে দিয়ে রান করে দিলে কিন্তু আমরা থেকে 1 থেকে 2 মিনিটের মতো একটা ভয়েস ওভার পাবো। জাস্ট এটাকে এখানে আমরা রানে ক্লিক করে দিলাম। রানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু ভয়েস ওভার রেডি হবে। এবং এখন যদি আপনারা মনে করেন যে আমাদের এটা প্রবলেম করতেছে ভয়েস ওভারটা বানাতে, তাহলে আমি আপনাদের জন্য আরেকটা ওয়েবসাইট দেখাই, এটা আপনাদের জন্য কাজে দিবে। তো ওয়েবসাইটটা হচ্ছে গুগল ভিডস, আমরা এখান থেকে কিন্তু সেটা বানাতে পারবো ভয়েস ওভারটা। সো আমরা এখানে গুগল ভিডসে আসতেছি, এখানে এটাকে সাইন ইন করবো। আপনার পিসি থেকে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন, আমি একটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি। দেন এখান থেকে যে কোনো একটা মডেল সিলেক্ট করবেন, করার পরে এখানে কিন্তু অনেক কাজ করা যায়। তো আপনারা এখান থেকে ভয়েস ওভারে ক্লিক করবেন, ভয়েস ওভারে ক্লিক করে দিয়ে আপনাদের ভয়েস ওভার প্রম্পটটা পেস্ট করে দিবেন। দেন আপনারা এখান থেকে জাস্ট এটা শুনবেন আগে এখান থেকে। This silk wallpaper. Checkout is আমাদের so এই same fast voice now, overটা আমরা you এখান থেকে might কিন্তু actually miss এটাকে সেট করব, দেন এখানে রান করে দেব। সো এবার কিন্তু আমাদের এখান থেকে একটা ভয়েস ওভার রেডি হয়ে যাবে। সো আমরা দেখব কোনটার আউটপুট ভালো লাগে, দেন আমরা সেটা নিতে পারবো। সো আমরা একটু ওয়েট করি। তো বন্ধুরা আমাদের কিন্তু গুগলের যে ভিডস আছে এখান থেকে কিন্তু আমাদের এই ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে। আমাদের এখনো গুগল এআই স্টুডিওটা রেডি হয় নাই। আমরা এটা রেজাল্টটা দেখি কেমন আসছে, দেন আমরা ওটার রেজাল্টটা দেখব। For 13 terrifying days in October 1962, the world stood on the edge of annihilation, and most people had no idea how close it truly came. তো আমাদের কিন্তু এই রেজাল্টটা আমরা পেয়ে গেছি। এবার চাইলে আমরা কী করতে পারবো, এটাকে ডাউনলোড করে নিতে পারবো। জাস্ট আমরা এখানে ফাইলে আসবো, ফাইলে এসে আমরা জাস্ট ভিডিওতে ডাউনলোড করে নিব। পরবর্তীতে আমরা এটা জাস্ট অডিওটা ইউজ করব। তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে। আমরা এবার দেখবো যে গুগল এআই স্টুডিওটা কী অবস্থা। তো এটা একটু ওয়েট করা লাগবে আমাদের। তো বন্ধুরা দেখেন আমাদের গুগল এআই স্টুডিওর যে ভয়েস ওভারটা সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের কিন্তু অডিওর কাজ কমপ্লিট। এবার আমাদের অটোমেশনের মাধ্যমে আমরা ইমেজ বানাবো, দেন ভিডিও বানাবো। আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করতেছি। তো অটোমেশনের জন্য আমরা যে বিষয়টা অটোমেশনের জন্য যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমরা অটো ভিও 3 আমরা এক্সটেনশনটা ডাউনলোড করব। এখান থেকে আমরা যদি ক্লিক করি আমরা এটা পাবো। এখান থেকে ক্লিক করি যে না আমাদের এই এক্সটেনশনটা আমরা নিব না, আমাদের আরেকটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি এটা হচ্ছে অটো ভিও অটো 3। আচ্ছা আমরা অটো ভিও অটো 3 নিব। আমরা হচ্ছে অটোমেশন নিব এখানে। ওকে আমরা এখানে লিখবো অটো ভিও অটো 3। আমরা জাস্ট সার্চ বারে লিখবো ভিও 3 অটোমেশন। আমরা যদি ভিও 3 অটোমেশন এক্সটেনশন লিখে সার্চ করি আমরা এটা পেয়ে যাব। এখানে দেখাই আপনাদের, সরি এটা না, আমাদের লাগবে হচ্ছে এটা। হ্যাঁ এই যে এটা, দেখি আমাদের এটা কোনটা আসতেছে। সরি এটাও না, আমাদের যে এক্সটেনশনটা আমরা খুঁজতেছি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যেটা আমরা অ্যাড করে রাখছি। এটা হচ্ছে সবথেকে পাওয়ারফুল, এটা ভালো কাজ করে। সো এই জন্য আমাদের এটা লাগবে। তো বন্ধুরা আমরা জাস্ট গুগলে এসে সার্চ করবো ভিও অটোমেশন ভিও অন গুগল ফ্লো। আমরা এটাকে সার্চ করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা এই যে এটা নিয়ে ট্রাই করব, দেখি এটা কোনটা। আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ এটা যেটা দেখতে পাচ্ছেন প্রথম একটা ইয়ের মতো, এই অটোমেশনটা আপনারা সেট করে নেবেন। আমরা কিন্তু অ্যাড করা আছে বিধায় আমরা অ্যাড করার প্রয়োজন হচ্ছে না, আপনারা নর্মাল এটা অ্যাড করে নেবেন। দেন আমরা অ্যাড করে নেওয়ার পরে আপনারা জাস্ট এরকম অপশন আসবে, এখানে আসবেন। আসার পরে আপনাদেরকে অটোমেটিকলি এটা আপনাদেরকে ফ্লো অ্যাকাউন্টে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনারা জাস্ট দেখেন এখানে টেক্সট টু ভিডিও, ফ্রেম টু ভিডিও, এখানে চাইলে অটোমেশনের মাধ্যমে ভিডিও বানানো যাবে। সো আমরা এখান থেকে জাস্ট ইমেজ বানাবো। তো আমরা এখানে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে এখানে আমাদের প্রম্পট দিতে হবে। এখানে দেখেন সব কিছু ঠিকঠাক আছে। আমরা যদি এখানে দেখি এখানে কিছু করতে হবে না, আমাদের আউটপুট একটা যাচ্ছে, একটাই থাকবে। জাস্ট এবার আমরা এখান থেকে আমাদের যে প্রম্পট দরকার ভিডিও ইমেজ জেনারেশনের জন্য সেই প্রম্পটগুলো আমরা কপি করব। কপি করে নিয়ে আমরা আবার ফ্লোতে আসবো, ফ্লোতে এসে এখানে ক্লিক করব। দেন আমাদের প্রম্পটগুলো এখানে পেস্ট করব। দেন আমাদের আর কিছুই করা লাগবে না, জাস্ট আমরা হাত গুটিয়ে বসে থাকবো। অটোমেটিকলি এই এক্সটেনশন আমাদের এই প্রম্পটগুলো দেখে দেখে সে আমাদের ইমেজ বানিয়ে দেবে। দেখেন আমি কিন্তু এখানে হাত তুলে বসে রয়েছি, বাকি কাজ অটোমেশনে করবে। সো আমরা এখানে বসে থাকবো, বাকি ইমেজগুলো কমপ্লিট হলে আমি আপনাদের সাথে বাকি প্রসেসটা শেয়ার করতেছি। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ইমেজ জেনারেশন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জাস্ট এই ইমেজগুলো নিয়ে ভিডিও বানাবো। তো এই জন্য আমরা আরেকটা এক্সটেনশন ইউজ করবো, সেটা হচ্ছে যে মেটা। তো অটোমেটা দিয়ে আমরা ইমেজগুলো বানাবো, তো আবার ফ্রিতে। সো আমরা যেহেতু ট্রাই করবো ফ্রিতে কী করে বানানো যায়, তো এই জন্য আমরা আবার চলে যাব অটোমেটাতে। আমরা যদি গুগলে সার্চ করি অটোমেটা লিখে আমরা কিন্তু একটা এক্সটেনশন পেয়ে যাব অটোমেটা। সেই এক্সটেনশনটা আপনারা জাস্ট করে নেবেন, আপনাদের ক্রমে অ্যাড করে নেবেন, তাই হয়ে যাবে। যেমন আমি এক্সটেনশনটা অ্যাড করে নিচ্ছি, যে এক্সটেনশনটা দেখে নেন, জাস্ট এটাকে অ্যাড করে নিচ্ছি আমি এখানে নেওয়ার পরে আমরা এখানে যদি আসি অটোমেটা। সো অটোমেটাতে ক্লিক করে দিলে আমাদের এরকম দেখাবে। জাস্ট এখানে ক্লিক করলে আমাদের মেটাতে নিয়ে আসবে। সো আপনাদের মেটা যে অ্যাকাউন্টটা আছে সেখানে নিয়ে আসবে। দেখুন আমরা কিন্তু বেশ কিছুদিন আগে এখানে কিন্তু কাজ করছি, অনেক কাজ করছি অটোমেটা দিয়ে। চলুন এবার আমরা ইমেজ দিয়ে কীভাবে কাজ করতে পারি এটা দেখি। তো এখানে জাস্ট আমরা অ্যাড ইমেজে ক্লিক করব। তো বন্ধুরা এখন যে কাজটা করবো আমরা এখানে জাস্ট অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই ইমেজগুলোকে সুন্দর করে নিয়ে নিব। সো আমরা এখান থেকে জাস্ট
ওপেন করে দিলাম। এখান থেকে কিন্তু আমাদের ইমেজগুলো অ্যাড হয়ে গেছে। এবার যে ক্লিক করতে হবে, এখান থেকে আমাদের প্রম্পট দিতে হবে। সো এই প্রম্পটগুলো কিন্তু আমাদের চ্যাটজিপিটি আগেই লিখে দিছে। এখন যদি আমরা নিচের দিকে আসি, এই যে এখান থেকে আমাদের এই প্রম্পটগুলো আমরা নিয়ে নিব। এই যে ইমেজ প্রম্পটগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমরা জাস্ট আবার অটোমেটাতে আসবো। আসার পরে আমাদের এই প্রম্পটগুলো পেস্ট করব, দিয়ে জাস্ট রান করব, আর কিছু করা লাগবে না। এবার কি করবে, আমাদের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো দিয়ে এই অটোমেটা সুন্দরভাবে আমাদের হচ্ছে ভিডিও জেনারেশন শুরু করবে। এবং দেখেন আমাদের কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে, যে এখানে অটোমেটা কিন্তু শুরু করে দিছে এবং এখানে দেখেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। সো এই যে আমাদের কিন্তু ইমেজ জেনারেশন এখানে শুরু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই অটো ওইক্স এবং অটোমেটা দিয়ে আমরা এখান থেকে ভিডিওগুলো এবং ইমেজগুলো বানিয়ে নিব এবং ফাইনালি এটাকে সুন্দর করে আমরা হিউম্যানালাইজ করে আমরা সুন্দরভাবে এডিট করে আমরা একটা ফাইনাল আউটপুট নিয়ে আসবো। সো একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন, যাতে করে আমি পুরো প্রসেসটা আপনার সাথে শেয়ার করতে পারি। তো আমাদের দেখুন প্রথম ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে এবং সেকেন্ড ভিডিওটা কিন্তু রান হচ্ছে এবং অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। সো অনেকে বলেন যে অটোমেটা কাজ করে না, অনেকের সমস্যা হয়, বাট আমি তো স্টিল কাজ করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে শেয়ার করবেন, আমরা যতটুকু পারি আপনাকে হেল্প করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট 1, 2, 3, 4, 5, 6, 7টার মতো ভিডিও অলরেডি হয়ে গেছে, আর আমাদের 2-3টা ভিডিও বাকি আছে। আমি কিন্তু এখন থেকে স্টিল ফ্রিতে ভিডিওগুলো বানাচ্ছি এবং যদি ভিডিওগুলো দেখেন কি সুন্দর হয়েছে, একদম টোটালি হাই লেভেলের ভিডিও হয়েছে, জাস্ট অ্যামেজিং। সো আপনারা কিন্তু চাইলে এরকম ভিডিওগুলো বানাতে পারবেন এবং সেটা দিয়ে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজও করতে পারবেন। আমি কিন্তু আপনাদের ফুল প্রসেসগুলো দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে সাথে থাকুন, যাতে করে আমি আপনাদেরকে ফুল প্রসেসটা কভার করতে পারি। তো বন্ধুরা এখান থেকে যেগুলো আমাদের ইমেজ ছিল সেগুলো দিয়ে আমরা কিন্তু ভিডিও বানিয়ে ফেলছি, আমাদের কিন্তু আর কোনো ইমেজ বাকি নাই ভিডিও কনভার্ট হওয়ার জন্য। সো আমরা এবার এইগুলোকে সুন্দর করে এখন এডিট করব এবং হিউম্যানালাইজ করব। এখন এটার জন্য আমরা যে কাজটা করবো, আমরা চলে যাবো হচ্ছে ক্যাপকাটে যাওয়ার পরে আমরা জাস্ট একটা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা আমাদের আগে সাউন্ডটাকে এডিট করে নিব, কারণ হচ্ছে আমাদের সাউন্ডটা হচ্ছে মেন। সো আমাদের এখানে যে সাউন্ড আমাদের পেয়ে গেছি, আমরা 2টা সাউন্ড ডাউনলোড করছিলাম, সেগুলো আমরা একটু দেখব। যেমন হচ্ছে আমাদের এইগুলো ভিডিও কিন্তু হয়ে গেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ভিডিও হয়ে গেছে, আর একটা ভিডিও হয়ে যাবে একটু মধ্যেই। তো এবার হচ্ছে আমাদের 2টা সাউন্ড, এটা হচ্ছে একটা সাউন্ড। আমরা হচ্ছে প্রথমটা হচ্ছে গুগল ভিটস থেকে নিছি, এটা হচ্ছে গুগল এআই স্টুডিও থেকে। আমরা এআই স্টুডিও রেজাল্টটা দেখি কেমন আসছে। সরি, আমরা এটা নিব না আগেই। For 13 terrifying days in October. সো আমাদের এই রেজাল্টটাই ভালো লাগতেছে গুগল এআই স্টুডিওটা। এবার আমরা যে কাজটা করবো, এটাকে একটু হিউম্যানালাইজ করে নিব, নর্মালাইজ করে নেব। লাউডনেস নর্মালাইজ করে নেওয়ার জন্য জাস্ট আমরা ক্যাপকাট থেকে নর্মালাইজে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা নর্মালাইজ হয়ে যাবে। সো দেখেন আমরা কিন্তু নর্মালাইজ করে নিচ্ছি, যাতে করে এটা আমাদের আরও সুন্দর শোনায় এবং একদম নর্মালাইজ সাউন্ড হয়। For 13 terrifying days in October 1962. সো আমাদের কিন্তু এখানে মোটামুটি কাজ কমপ্লিট। এবার যদি আমরা এখান থেকে দেখি যে যেগুলো গ্যাপ আছে, বড় বড় গ্যাপ আছে, এগুলোকে আমরা একটু কেটে দিব, তাহলে আমাদের এই সাউন্ডটা আরও বেশি প্রফেশনাল হবে এবং আরও বেশি ক্লিয়ার হবে, যাতে করে অডিয়েন্স শুনতে বোরিং ফিল না করে। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার করতে হবে, কারণ আমরা জানি যে ভিডিওর এই ধাপটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ধাপ। আমরা যদি এই ধাপটা কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো মনিটাইজেশনের কোনো রকমের সমস্যা হবে না। সো আমরা এই বিষয়গুলো ইনশিওর করব, যাতে করে আমাদের এই ভিডিওগুলো আমরা যাতে সঠিকভাবে এডিটিং করতে পারি এবং সঠিকভাবে হিউম্যানালাইজ করতে পারি। সো এবার দেখেন আমাদের কিন্তু এইগুলো সাউন্ড আমরা এইভাবে অ্যাড করে নেব, সব সাউন্ড, দেন আমরা এটাকে নিয়ে কাজ করব। তো আমরা এখান থেকে মোটামুটি এডিট করলাম, যাতে করে আপনাদের দেখাতে পারি। তো আমরা এটাকে একটু এডিট করে নিয়ে এটাকে সবগুলো অ্যাডজাস্ট করে নিলাম, নিয়ে আমরা জাস্ট এটাকে একটা লেয়ারে নিয়ে নিলাম। তো আমরা এটা নেওয়ার পরে জাস্ট আমরা সাউন্ডটা For শুনবো। 13 terrifying days in October 1962. ওকে, এবার দেখুন আমাদের এই যে এই সাউন্ডটা আছে না, এই সাউন্ডের সাথে আমরা এবার ভয়েস ক্লিপগুলো মিলাবো। তো ভয়েস ক্লিপগুলো মিলানোর জন্য আমাদের এবার হচ্ছে যে ভিডিওগুলো আমাদের ডাউনলোড হয়েছে, দেখুন আমাদের এবার কিন্তু 9টা ভিডিও ডাউনলোড হয়ে গেছে। সো আমাদের ডাউনলোড ভিডিওগুলো আমরা এখান থেকে সুন্দর করে নিব, নেওয়ার পরে আমাদের এই ক্লিপগুলো 1 by 1 অ্যাডজাস্ট করব। সো এবার দেখেন আমাদের ফার্স্ট হচ্ছে ক্লিপ হচ্ছে এটা, দেন সেকেন্ড ক্লিপ হচ্ছে এটা, দেন আমাদের এখানে কিন্তু ওয়াটারমার্কও আসতেছে না, এটা কিন্তু অনেক একটা বড় সুবিধা, কারণ আমাদের ওয়াটারমার্ক আসতেছে না। আমরা এগুলোকে এইভাবে নিব, নেওয়ার পরে আমাদের এখানে আরেকটা এডিট করতে হবে, যে আমাদের যাতে সাউন্ডটা অ্যাডজাস্ট হয়, আমাদের ভিডিও মানে ভিজুয়ালাইজেশনের সাথে যাতে সাউন্ডটা ঠিক থাকে, না হলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো চলবে না। আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। আমি একটু প্লে করব। For 13 terrifying ওকে, days in October 1962. এবার আমাদের এখানে দেখুন অক্টোবর 1962 আমাদের এই কথাটা বলা আছে। Terrifying days in October 1962. এবার আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখেন, এখানে আমাদের আসার পরে আমরা এটাকে সুন্দর করে একটু বড় করে দিব। দেখেন আমাদের যাতে এডিটিংয়ে কোনো সমস্যা না হয়, এডিটিং হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। সো আমরা এটাকে একটু এভাবে নিলাম, আর একটু জুম করে দিব। হ্যাঁ,
দেন আমরা এখান থেকে এটাকে সুন্দর করে অ্যাড করব। এখানে যে জিনিসটা করব আমরা হচ্ছে এটাকে আমাদের যে এই লেয়ারটা আছে না, এটাকে আমরা মনে করেন একটু অপাসিটি কমিয়ে দিব, অপাসিটি এভাবে বন্ধ করে দিব একদম, এন্ড দেন আমরা এখানে লিখে দিব অক্টোবর 92। আমরা এইভাবে টেক্সটগুলো অ্যাড করব যাতে করে আমাদের ভিডিওটা আরও বেশি দেখতে সুন্দর মনে হয় এবং আমরা এখান থেকে আরও কাজ করতে পারবো। যেমন আমরা এখানে লিখে দিলাম অক্টোবর 92 এবং এটাকে আমরা একটু সুন্দর টেক্সট দিব, আমাদের ফন্টগুলো দিব যেটা ভালো মনে হয়, যেটা এই ইয়ের সাথে যায়। সো আমরা এটা সিলেক্ট করবো অক্টোবর 92, বোল্ড টাইপের ফন্ট দিব। সো আমরা এখান থেকে একটা ফন্ট খুঁজতেছি যেটা ভালো মনে হয় দিব। সো এটা মোটামুটি ভালো লাগতেছে, বোল্ড লাগতেছে চোখে। দেন আমরা এখান থেকে কিছু ইফেক্ট অ্যাড করবো টেক্সটটাকে যাতে আর একটু অপটিমাইজেবল হয় এবং অনেক সুন্দর লাগে এবং চোখে পড়ার মতো হয়। সো আমরা এখান থেকে অনেকগুলো পাবো, ইফেক্ট পাবো, যেটা মনে হয় ভালো সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আপনারা চাইলে ফ্রি ইফেক্ট যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আমরা যদি এটা নেই, এটা মোটামুটি ভালো লাগতেছে। এবার হচ্ছে যে আমরা এখান থেকে একটা ইফেক্ট নিব, যেমনটা হচ্ছে এরকম। October, হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে, অ্যানিমেশন October 1962. এটা আমরা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা এটাকে আউটডোর ইফেক্ট যেগুলো আছে সেটাও আমরা একটা দিয়ে দিলাম। ওকে, দেখেন এখানে কিন্তু ভিডিওটা আমাদের একটা প্রথম যে এডিটিংটা করলাম আমরা, এখানে ভিডিওটা প্লে For করি। 13 terrifying days in October 1962, the world stood on the edge of annihilation, and most people had no idea how. তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা প্রত্যেকটা ক্লিপকে সুন্দর করে অ্যাডজাস্ট করব, যেখানে যেখানে এডিটিং প্রয়োজন সেখানে আমরা এডিট করব, করে করে আমরা এটাকে সুন্দর করে ফাইনালি একটা আমরা ফাইনালাইজ ভিডিও করে ফেলবো, যাতে করে আমাদের এই ভিডিওটাতে কোনো রকম প্রবলেম না হয়। আমি জাস্ট একটু দেখালাম ডেমো, এটাকে আরও ক্লিয়ার করে আমাদের এডিট করতে হবে যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। দেন আমরা যে কাজটা করবো এবার এই ভিডিওর জন্য আমরা একটা ইফেক্ট ইউজ করতে পারি, এখানে কিছু আমরা এখানে সাবটাইটেল ইউজ করতে পারি, যেমনটা আমরা এখানে যদি ফিল্টার ইউজ করি আমরা একটু, যাতে আমাদের ভিডিওটা আরও বেশি সুন্দর হয়। আমরা 4K ফিল্টারটা ইউজ করে দিলাম যাতে করে আমাদের ভিডিওটা আরও 4K কোয়ালিটিতে আসে। যেন আমাদের এখানে আরও কিছু কাজ করব যেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমাদের একটা সাবটাইটেল অ্যাড করে দিব। আমরা এখান থেকে যদি লিখি অটো সাব ক্যাপশন, আমরা ক্লিক করে দিলে অটো সাবটাইটেল আসবে এবং এই ভিডিওর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিব। এই জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে, যেখান থেকে আমরা নিজস্ব আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিতে পারবো। এই জন্য আমরা চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে, আমরা ইউটিউবেতে আসবো, আমাদের এক্সটেনশন দরকার নাই, আমরা ইউটিউবে আসতেছি। ইউটিউবে এসে আমরা নর্মালভাবে আপনাদের হচ্ছে ওয়াইটি স্টুডিওতে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এখান থেকে আপনাদের ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনারা অডিও লাইব্রেরিতে আসবেন, আসার পরে এখান থেকে যে সাউন্ডটা আপনাদের ভালো হয় সেটা নেবেন। দেন এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করবেন যে নট অ্যাক্টিভিটি রিকোয়ার্ড, এটা নেবেন, তাহলে আপনাদের কোনো রকমের কপিরাইট ইস্যু আসবে না। দেন এখান থেকে আমরা একটা জিনিস সার্চ করতে পারি ইনস্ট্রুমেন্টাল, এটা লিখলে ইনস্ট্রুমেন্ট, জাস্ট আমরা এখানে ইনস্ট্রুমেন্ট দিব, তাহলে মনে করেন শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডের আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে আপনারা একটা কাজ করবেন, এখান থেকে একটা আমরা এআই দিয়ে সাউন্ড নিব ব্যাকগ্রাউন্ডে, সেটাও নিতে পারবো। এই স্টোরির জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানাবো জেমিনি দিয়ে। তো তুমি আমাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য একটা প্রম্পট দাও 30 সেকেন্ডের, তুমি একদম কোনো রকম ভোকাল থাকবে না, শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট থাকবে। তো আমরা কিন্তু এবার এইভাবে আমরা চ্যাটজিপিটি থেকে প্রম্পট লিখে নিয়ে এটা দিয়ে কিন্তু আমরা জেমিনি দিয়ে ভয়েস ওভার লিখে নিতে পারবো এবং আমরা আমাদের এই ভিডিওর জন্য হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানিয়ে নিতে পারবো, যেটা আমরা সুন্দর করে ইউজ করতে পারবো। এটাও কিন্তু টোটালি কপিরাইট ফ্রি। সো আমরা কিন্তু এভাবে কাজগুলো করতে পারবো। আমি কিন্তু আপনাদের ডিটেলে জিনিসগুলো দেখাচ্ছি যাতে করে আপনারা চাইলে এই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। আমাদের সকল অডিয়েন্সের জন্য কিন্তু এটা কাজে দিবে। সো আমরা এখানে মিউজিক দিয়ে দিলাম, দেন রান করে দিলাম। এবার কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হবে, দেন আমরা চাইলে এই সাউন্ডটাকে ইউজ করে আমরা ভিডিও বানাতে পারবো। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এটাকে আমরা জাস্ট ডাউনলোড করব, আমরা এখানে অডিও ডাউনলোড করব, আমরা এখানে অডিওটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেছে। এবার জাস্ট আমরা এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে অ্যাড করে দেব। এখান থেকে আসবো, আসার পরে আমরা ডাউনলোডে আসলাম, আসার পরে আমরা যদি ডাউনলোডের সাউন্ডটা কোনটা এখানে ডাউনলোড হয় নাই মেবি, সো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম। এবার ডাউনলোড হয়ে গেছে, আমরা এবার এই ডাউনলোডটা ফাইলটা নিয়ে নিব। আমাদের এই যে ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা নিয়ে নিলাম। এবার যদি দেই সাথে For 13 terrifying days in October 1962. এবার দেখেন আমাদের নিচে কিন্তু সাবটাইটেল চলে আসছে। আমরা এই সাবটাইটেলটাকে একটু ঠিক করে নিব যাতে করে আমাদের এই ভিডিওর সাথে ভালো যায়। সো দেখেন আমরা একটু মানে টেক্সটগুলোকে আমরা একটু বোল্ড করে নিচ্ছি এবং এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
আমরা এখান থেকে যে সাবটাইটেলটা বেশি ভালো মনে হচ্ছে আমরা এটা এইভাবে নিব, যাতে করে চোখে পড়ে। আমরা এটাও নিতে পারি, মোটামুটি ঠিক আছে। তো আমরা এটাকে একটু নিচের দিকে দিব, দেওয়ার পরে এটাকে আমরা এইভাবে নিব। তো এইভাবে নেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, যদি নিচের দিকে For না দেখা যায়, 13 এটাকে আমরা হচ্ছে এবার অ্যানিমেশন করব। আমরা এখান থেকে দেখবেন যখন আমরা এটাকে অ্যানিমেশনে আসবো, এখানে ক্যাপশন নামে একটা অপশন পাবেন, ক্যাপশনে চলে আসবেন। এখান থেকে যে ক্যাপশনটা ভালো লাগে এটা নিতে পারেন, যদি আমরা এটা নেই এটাও নিতে পারবো, এটা ভালো লাগে। tension escalated rapidly. সো আমরা কিন্তু এই ইফেক্টটা নিয়ে নিছি। দেন আমরা যদি অক্টোবর 70 এখানে আমরা চাইলে ইফেক্টটা দিব না, আমাদের এটা দরকার নাই এখান থেকে, কারণ আমাদের এইটুক হলে চলবে। সো আমাদের এখানে অক্টোবর 1972 আমরা এটা দিব না, কারণ আমাদের এখানে লেখা আছে। সো আমরা এটা কেটে দিলাম। এবার যদি আমরা দেখি, এবার সবগুলো ঠিক আছে। এবং আমরা যদি চাই যে এই টেক্সটটার নিচে আরেকটু আমরা শেডো দিতে, ব্ল্যাক শেডো, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা শেডো আমরা অ্যাড করে দিতে পারবো। এখান থেকে যদি আমরা চলে যাই আমাদের এখানে, দেন এখান থেকে আমরা হচ্ছে এখানে চলে আসবো, আমার একটা শেডো নিয়ে নেব, ব্ল্যাক শেডো, যাতে করে আমরা এই টেক্সটটার উপরে আমাদের সুন্দর করে শেডোটা চলে আসে। আমরা এইভাবে নিব, নেওয়ার পরে জাস্ট এই টেক্সটার উপরে দিয়ে দেবো সেটাও। এইভাবে আমরা যখন আসবো এখানে দেখেন, আমি কিন্তু জাস্ট সিম্পল ওয়েতে দেখাচ্ছি, এটা কিন্তু আপনারা নর্মালি পাবেন। এরকম আরও পাওয়ারফুল এডিটিং আমরা হচ্ছে আমাদের পেইড কোর্সে দেখাবো, যেখান থেকে আপনারা আরও সহজেই এরকম হাইপার রিয়েলিস্টিক এডিটিং দেখতে পারবেন, যাতে করে আপনাদের ভিডিওতে কোনো রকমের সমস্যা না হয়। সো আপনারা মনোযোগ সহকারে দেখেন, আপনারা জাস্ট এগুলো দেখলেও আপনারা মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। দেন আমরা এইভাবে দেবো। এবার যদি দেখেন ভিডিওটা, For 13 terrifying days in October 1962, the world stood on সো দেখছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে। আমরা চাইলে এটাকে একটু উপরের দিকে তুলে দিতে পারি, যাতে করে এটা আরও বেশি সুন্দর দেখা যায়। সো আমরা যখন এই ভিডিওটা এখন এক্সপোর্ট করে আপলোড করবো, এটা কিন্তু মনিটাইজেশন ফুললি এলিজেবল হবে, এবং আমরা কিন্তু এখানে রিপিটেড কন্টেন্টটা চেঞ্জ করে দেবো, এবং প্রত্যেকটা ভয়েসের সাথে আমাদের কিন্তু স্ক্রিপ্টগুলো, আমাদের যে ভিজুয়ালাইজেশনগুলো সেগুলো ম্যাচ করতে হবে। সো এইভাবে যখন আমরা কাজগুলো করতে পারবো, আমাদের ফুললি এই ধরনের 2D অ্যানিমেশন টাইপের ভিডিওগুলো হবে, যেমনটা আপনারা এইখানে দেখছেন হিন্দি চ্যানেলগুলো আমরা চাইলে ইউএসএ বেস করতে পারবো। তো লাস্টের দিকে আরেকটা কথা বলে দিই, আমরা যদি এটা হচ্ছে 2D অ্যানিমেশন টাইপের হলো, আমরা যদি এটা যদি চাই যে একদম রিয়েলিস্টিক করতে, সেক্ষেত্রে আপনারা আমাদের যে সেকেন্ড প্রম্পট থাকবে রিয়েলিস্টিক 2D অ্যানিমেশন প্রম্পট, সেগুলো নিতে পারবেন। সরি, রিয়েলিস্টিক ডকুমেন্টারি, সেটা আপনারা আমাদের সেকেন্ড যে প্রম্পট আছে সেটা ইউজ করলে আপনাদের ক্যারেক্টারগুলো রিয়েলিস্টিক আসবে, ভিডিওগুলো রিয়েলিস্টিক হবে। সো আমি দুটো দিয়ে দেবো, আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা ইউজ করতে পারবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি উপকারে আসবে। সো আপনারা এই ভিডিওর সকল প্রম্পট ফাইল আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা জাস্ট ফেসবুকের কমেন্ট বক্স চেক করলে আপনারা এই প্রম্পট ফাইলগুলো পেয়ে যাবেন। সো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগছে, অনেক বেশি উপকারে আসবে। সো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনারা পেইড কোর্সে জয়েন করতে চান তাহলে আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন, এবং ডিটেলস জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে সেই নতুন ভিডিওতে। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনি ডিটেল দক্ষতা পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।